আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম রয়েছে। কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য শুরুতেই থাকবে। কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করা প্রবাসীদের ভ্রমণে নিষেধাজ্ঞা নিয়ে আপডেট তথ্য। কুয়েতে নির্ধারিত সময়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করা প্রবাসীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। গত 1 জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেয়া প্রবাসীদের কুয়েত থেকে অন্য কোনো দেশেও যেতে দেয়া হবে না। সেই সঙ্গে তাদের ব্যাংকিং লেনদেন সহ সব ধরনের সরকারি পরিষেবা বন্ধ থাকবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা জারি থাকবে। কুয়েত সরকার আরও জানায়, এখনও 2,44,000 প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রমে অংশ নেননি। এছাড়া 16,000 কুয়েতি ও 90,000 বেদুইন অংশ নেয়নি এই কার্যক্রমে। কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে 2023 সালের স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য গত বছরের 30 সেপ্টেম্বর এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এদিকে জানিয়ে দিচ্ছি, আরও পবিত্র শবে মেরাজ উপলক্ষে 3 দিন ছুটি ঘোষণা করেছে কুয়েত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শবে মেরাজ উপলক্ষে 3 দিন ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। দেশটির সিভিল সার্ভিস কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 30 জানুয়ারি বৃহস্পতিবার থেকে 1 ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে কুয়েতে। এই 3 দিন জরুরি পরিষেবা ব্যতীত সরকারি সব দপ্তর ও পরিষেবা কেন্দ্র বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে সরকারি ঘোষণায়। আরবি রজব মাসের 26 তারিখ পালিত হয় শবে মেরাজ। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন আরশে আজিমে আরোহণের মাধ্যমে আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন বলে বিশ্বাস করেন মুসলিমরা। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে শবে মেরাজ আগামী 27 জানুয়ারি। তবে সপ্তাহান্তের উইকএন্ড ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত শবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।